চল রামু, কাজ শুরু করে দি। আজ অনেক কাজ করতে হবে। এবারে যাই হোক করে আমাদের বেশি ফসল ফলাতে হবে, কিন্তু যাতে জমিদার বাবুকে এই বারের মধ্যে পুরো কর দিতে পারি। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। এবার আমাদেরকে খুব পরিশ্রম করতে হবে যাতে ফসল ভালো হয়। আর বেশি পরিশ্রম করলে তো ফসল ভালো হবেই। হ্যাঁ রামু, পরিশ্রম করলে তো ভালোই হবে। ঠিক আছে, তাহলে কাজ শুরু করে দেই। কি হলো? আমার কোদালে কি যেন একটা লাগছে। এ কি? এটা তো একটা পুরনো বাক্স। বাবা, এখানে এসো, দেখো তো এখানে জমির নিচে একটা বাক্স পোতা আছে। কি বলছিস? জমিতে বাক্স পোতা আছে? কি জানি কে রেখে গেছে এখানে। যাই, গিয়ে দেখি। এই তো অনেক পুরনো বাক্স। রামু, দেখ দেখ, এর মধ্যে কি আছে। যদি গুপ্তধন থাকে তাহলে আমাদের ভাগ্য খুলে গেল। দেখ দেখ, তাড়াতাড়ি দেখ। আমি কি ভাবছিলাম আর কি হলো? এই বাক্সতে তো কোনো কিছুই নেই, শুধু একটা কাগজ। রামু, পড়ে দেখ তো কি লেখা আছে এই কাগজে। বাবা, এই কাগজে লেখা আছে এই বাক্সটি একটা জাদুর বাক্স। এই বাক্সকে যা চাইবে তাই পাওয়া যাবে। নিশ্চয়ই কেউ বোকা বানাবে বলে রেখে গেছে। আমরা শুধু শুধু এটার পিছনে সময় নষ্ট করলাম। দাঁড়াও বাবা, এই কাগজে লেখা কথাগুলো সত্যি কিনা দেখি। এই বাক্সকে কিছু চেয়ে দেখি, তখন বোঝা যাবে এই কাগজে সত্যি কথা না মিথ্যা কথা লেখা আছে। বাবা, এখন কি চাওয়া যায় বলো তো? অনেকক্ষণ তো হলো আমরা জমিতে চাষ করছি, তুই বরং ওই বাক্সকে কিছু খাওয়ার চেয়ে নে। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। তাহলে একবার চেয়ে দেখি। জাদু বাক্স, আমাকে ভাত ও ডাল দাও তো। বাবা, দেখেছো? এটা সত্যিকারের জাদু বাক্স। এই বাক্সকে যা চাইবে তাই পাওয়া যাবে। হ্যাঁ রামু, তুই ঠিক বলেছিস। তাহলে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। এই বাক্সের সাহায্যে আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। বাবা, এখন তাহলে এই জাদু বাক্স যা খাওয়ার দিয়েছে তা খেয়ে নিই, চলো। কি গো, আজ তোমাদের দুজনকে খুব খুশি দেখাচ্ছে। আরে আসতে আসতে বলো, কেউ যেন না শুনে নেয়। আজ থেকে আমাদের দরিদ্রতা দূর হয়ে যাবে। এখন আমাদের টাকার জন্য আর কারো কাছে হাত পাততে হবে না। কি বলছো? কেন? তুমি কি কোনো গুপ্তধন পেয়েছো নাকি? না, গুপ্তধন তো নয়, কিন্তু গুপ্তধনের চেয়ে কিছু কম নয়। এই নাও বউ, এইটা সেই টাকা ছাপানোর মেশিন। এই পুরনো বাক্স পেয়ে তুমি এত খুশি হয়েছো? এটা কেউ 100 টাকাতেও কিনবে না। বউ, তুমি কি ভাবছো? এটা সাধারণ বাক্স নয়, এটা হলো জাদুর বাক্স। এই বাক্সকে তুমি যা চাইবে তাই পাওয়া যাবে। সত্যি? তাহলে এ তো খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমরা তো খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। জাদুর বাক্স, আমাকে একটা সোনার হার দাও তো। এবার আমি এই বাক্স থেকে আরো সোনা চাইবো। জাদুর বাক্স, আমায় সোনা দাও, আরো সোনা দাও। দাঁড়াও দাঁড়াও বউ,
এখন তো আমাদের কাছে অনেক সোনা আছে। এই সোনা দিয়ে আমরা কোনো ব্যবসা শুরু করতে পারবো, যাতে আমাদের জীবন ভালোভাবে চলে যায়। এবার এই বাক্সটাকে মাটির মধ্যে পুঁতে দিই। কি বোকা তুমি! এখনো ব্যবসা করবে ভাবছো? এই বাক্স থাকলে তো তোমাকে আর কোনো চিন্তাই করতে হবে না। তুমি না কাজ করলেও চলবে। বউ, বেশি লোভ ভালো নয়। এই বাক্সর জন্য আমরা আবার যেন না বিপদে পড়ে যাই। আমার তো এখন এই বাক্সটাকে ভয় লাগে। না না, আমি তোমাকে এই বাক্স দেব না। এই বাক্স তো আমার কাছেই থাকবে। নায়েব মশাই, শুনেছেন? এখন মনে হয় আপনার পথ চলে যাবে। ওই গোবিন্দ চাষির ভাগ্য খুলে গেছে। ও এই গ্রামের সবচেয়ে বড় লোক। কি বলছিস? ওই গোবিন্দ চাষি যে ছোট জমিতে চাষ করতো, ও আমার আগে চলে গেছে? এটা কি করে হতে পারে? আমার মনে হয় নিশ্চয়ই এই গোবিন্দ কোনো গুপ্তধন পেয়েছে। এবার আমি নিজে গিয়েই দেখে আসবো কিভাবে ও এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেছে। সন্ধে তো হয়ে গেল, এইবার গোবিন্দর বাড়ির দিকেই যাই, দেখি ওর এত বড় লোক হয়ে যাওয়ার আসল তথ্যটা কি। জাদু বাক্স, জাদু বাক্স, আজ আমাকে একটা সোনার হার দাও তো। ও, এই ব্যাপার। এই কারণে গোবিন্দ এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেছে। আমি কাল বরং সকালে এই ব্যাপারটা ভালো করে দেখছি। সকাল তো হয়ে গেল, এইবার গোবিন্দ চাষির বাড়ির দিকে যাই। আজ আমি দেখব ও কিভাবে বড় লোক হয়ে যায়। আমি এক্ষুনি গিয়ে ওর বাক্সটা নিয়ে চলে আসবো। গোবিন্দ, বাড়িতে আছিস নাকি? কিরে, তুই এত তাড়াতাড়ি এত সোনা দানা কিভাবে পেলি? তেমনটা কোনো ব্যাপার নয়। আমি ঠাকুরদার পুরনো বাক্স খুলে দেখি, তার মধ্যে অনেক সোনা টাকা পয়সা ছিল। ও, এই ব্যাপার। তুই আমাকে মিথ্যে কথা বলবি আর আমাকে সেটা বিশ্বাস করতে হবে? না নায়েব মশাই, আমি কোনো মিথ্যা কথা বলছি না। যা বলছি সত্যি বলছি। দেখ গোবিন্দ, তোর এত তাড়াতাড়ি বড়লোক হয়ে যাওয়ার রহস্যটা আমি জেনে গেছি। এই সব তুই পেয়েছিস ওই জাদু বাক্স থেকে। তোকে ভালোভাবেই বলছি, তুই ওই বাক্সটা আমাকে দিয়ে দে। কি বলছেন? ওই বাক্সটা আমার জমি থেকে পেয়েছি। ওইটার ওপর আপনার কোনো অধিকার নেই। ও, তুই মনে হয় আমাকে ভালোভাবে চিনিস না। তোর ভালোর জন্যই বলছি, ওই জাদু বাক্সটা আমাকে দিয়ে দে। তাহলে আমি সব কথা ওই জমিদার বাবুকেই বলবো। জমিদার বাবু তোকে চোর বলে জেলে পুরবে। না, আমি কিছুতেই ওই বাক্স আপনাকে দেব না। যাই হয়ে যাক না কেন, আমি দেব না। ও, এই ব্যাপার। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হবে। দেখি বাক্সটা কোথায় রেখেছে। ও, এই বাক্সটা। এই বাক্সটার সাহায্যেই আমি তো অনেক বড় লোক হব। এই বাক্সটা আমি বাড়ি নিয়ে যাই। আমি এবার এই বাক্সর থেকে অনেক সোনাদানা চাইবো। জাদু বাক্স, জাদু বাক্স, আমাকে অনেক সোনাদানা দাও। বাহ, এত সোনা আমি তো জন্মেও দেখিনি। এইবার আমি এই বাক্সের সাহায্যে আমার সম্পত্তি বাড়াবো। নায়েব তো আমাকে মেরে আমার বাক্স নিয়ে চলে গেছে। আমি জমিদার বাবুর বাড়ি যাব, গিয়ে জমিদার বাবুকে সমস্ত কথা খুলে বলবো। যদি জমিদার বাবু আমার বাক্স ফিরিয়ে দিতে সাহায্য করে। জমিদার বাবু, জমিদার বাবু, হ্যাঁ বল, তোর কি হয়েছে? জমিদার বাবু, আমি চাষ করার সময় একটা জাদুর বাক্স পেয়েছিলাম। নায়েব
আমাকে মেরে আমার জাদু বাক্স নিয়ে চলে গেছে। জমিদার বাবু, আপনি দয়া করে আমার বাক্স ফিরিয়ে দিতে সাহায্য করুন। বাহ, জাদু বাক্স! এই জাদু বাক্স দিয়ে তো আমি আরো আমার সম্পত্তি বাড়াতে পারবো। আমি এই জাদু বাক্সের সাহায্যে পৃথিবীর সবচেয়ে বড় লোক হব। আচ্ছা গোবিন্দ, তুই ঠিক বলছিস তো? ওই জাদু বাক্সকে যা চাওয়া হয় তাই পাওয়া যায়? হ্যাঁ জমিদার বাবু, ওই বাক্সকে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তুই কি জানিস না, গ্রামের সবচেয়ে বেশি টাকা শুধুমাত্র জমিদারের কাছে থাকে, কোনো কৃষকের কাছে নয়, বুঝলি? তুই আমাকে এই মিথ্যা কথা বলেছিস। তোকে কারাগারে রাখা হবে। জমিদার বাবু, আমাকে ক্ষমা করে দিন। কোনো ক্ষমা হবে না। নায়েব, তুই আমার কাছ থেকে এই জাদু বাক্স লুকিয়েছিস, তোকে কারাগারে রাখা হবে। জমিদার বাবু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমার কাছে সবাই সমান, যে ভুল করবে তাকে কারাগারে থাকতেই হবে। নায়েব মশাই, আমরা তো বন্দি হয়ে গেলাম, আমরা এখান থেকে বেরোবো কিভাবে? হ্যাঁ রে গোবিন্দ, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আমি তো প্রথমেই বুঝতে পেরেছিলাম এই জাদু বাক্সের জন্য আমি কোনো বড় বিপদে পড়ব। আজ তাহলে সেটা সত্যি হয়ে গেল। যার ভয় পাচ্ছিলাম সেটাই হলো।